আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। শুরুতেই আমাদের এই চমৎকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা রোমাঞ্চকর ঐতিহাসিক যাত্রার গল্প উন্মোচন করতে যাচ্ছি, যেটা শুধু অতীতের কোনো সাধারণ ঘটনায় নয়, বরং এটা প্রজ্ঞা আর জ্ঞানোন্বেষণের দারুণ একটা পাঠ। মানে একটু ভাবলেই অবাক হতে হয় যে শেখার তীব্র আকাঙ্ক্ষা মানুষকে আসলে ঠিক কতদূর নিয়ে যেতে পারে, তাই না? তো চলুন এই অসাধারণ বুদ্ধিভিত্তিক যাত্রায় ডুব দেওয়া যাক। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা ব্যাপার নিয়ে একটু ভাবা যাক। এমন কাউকে কি চেনেন যিনি আপনার চেয়েও বেশি জ্ঞানী? প্রশ্নটা খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই তীক্ষ্ণ একটা প্রশ্নই পুরো একটা ঐতিহাসিক যাত্রার সূচনা করেছিল। মানুষ যখন ভাবতে শুরু করে যে সে সব জেনে ফেলেছে, ঠিক তখনই এমন একটা প্রশ্ন পুরো চিন্তার জগৎকে একেবারে নাড়িয়ে দিতে পারে। একটা মাত্র প্রশ্ন কিভাবে একজন মহান ব্যক্তিকে অজানার সন্ধানে বের করে এনেছিল, আজ আমরা ধাপে ধাপে ঠিক সেই রহস্যটাই ভেদ করব। পর্ব ১, সঙ্গীকে নিয়ে বিতর্ক। সহিহ বুখারীর ৭৮ নম্বর হাদিসের মূল পাঠটি মূলত আমাদের আজকের যাত্রার ভিত্তি। একদম শুরুতেই আমরা বেশ মজার একটা ব্যাপার দেখতে পাই। ইবনু আব্বাস এবং হুরু ইবনু কায়েস, এই দুজনের মধ্যে বেশ জোরে সোরে একটা বিতর্ক চলছে। বিতর্কের বিষয় কি? বিষয় হল হজরত মুসা আলাইহিসসালামের সেই বিশেষ সঙ্গীটি আসলে কে ছিলেন, যার সাথে দেখা করার জন্য তিনি খোদ আল্লাহর কাছে পথ জানতে চেয়েছিলেন। ইবনু আব্বাসের মত ছিল যে সেই ব্যক্তিটি হলেন খিদুর। আর ঠিক এই মতো পার্থক্য থেকেই আমাদের এই উত্তেজনাময় ঐতিহাসিক কাহিনীর সূত্রপাত। একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। এই হাদিসটি যে নির্দিষ্ট অধ্যায়ের অধীনে সংকলিত হয়েছে, তার শিরোনাম হল আল ইলম, আর নির্দিষ্ট পরিচ্ছেদটি বলছে জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে বের হওয়া। ব্যাপারটা কিন্তু মোটেও শুধু একটা আক্ষরিক ভ্রমণ নয়। জ্ঞান অর্জনের জন্য যে চরম বিনয় আর আত্মত্যাগের প্রয়োজন হয়, এটা ঠিক তারই একটা চমৎকার রূপক। মানে নতুন কিছু শেখার জন্য যে নিজের চেনা জানা আরামের জায়গা ছেড়ে একেবারে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়, এই শিরোনামটি যেন ঠিক সেই বার্তাই দিচ্ছে। পর্ব ২, জ্ঞানের একটি প্রশ্ন। তো ওইদিকে ইবনু আব্বাস আর হুর ইবনু কায়েস যখন বিতর্কে একেবারে মগ্ন, ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন উবাই ইবনু কাব। ইবনু আব্বাস তো সাথে সাথে তাকে ডেকে বসলেন, জিজ্ঞেস করলেন এই রহস্যের সমাধানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা তার জানা আছে কিনা। আর চমকপ্রদ ব্যাপার হল, উবাই ইবনু কাব নিশ্চিত করলেন যে হ্যাঁ, তিনি সরাসরি নবীর কাছ থেকেই এই ঘটনার বর্ণনা শুনেছেন। তার এই এক কথাতেই মুহূর্তের মধ্যে সে প্রাথমিক বিতর্কের অবসান ঘটে গেল। আর আমরা যেন কল্পনার ডানায় ভর করে সোজা পৌঁছে গেলাম বনি ইসরায়েলের সেই প্রাচীন মজলিসে, যেখানে মুসা আলাইহিসসালাম স্বয়ং উপস্থিত ছিলেন। উবাই ইবনু কাবের সেই বর্ণনা অনুযায়ী বনি ইসরায়েলের ওই সমাবেশে একজন ব্যক্তি হঠাৎ করে এসে মুসা আলাইহিসসালামকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, এমন কাউকে কি চেনেন যিনি আপনার চেয়ে বেশি জ্ঞানী? আর মুসা আলাইহিসসালাম খুব সরলভাবেই উত্তর দিয়েছিলেন, না। এই নির্দিষ্ট সংলাপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই মুহূর্তটাতেই তার জ্ঞানের সীমানাকে একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলা হয়। আর এটাই মূলত সেই মহাযাত্রার প্রধান অনুঘটক হিসেবে কাজ করে। মুসা আলাইহিসসালামের ওই না উত্তরের পরপরই আল্লাহ তাআলা তার কাছে ওহী বা প্রত্যাদেশ পাঠান। আল্লাহ জানিয়ে দেন যে হ্যাঁ, আমার এক বান্দা খিদর তোমার চেয়ে অধিক জ্ঞানী। আর এভাবেই এই ঐশী বার্তার মাধ্যমে প্রথমবারের মতো খিদেরের পরিচয়ে উন্মোচিত হয়। সত্যি বলতে এটা নিছক কোনো সাধারণ তথ্য ছিল না, এটা ছিল অজানাকে জানার জন্য একটা সুস্পষ্ট ঐশ্বরিক আহ্বান। চিন্তা করে দেখুন, একজন নবী হওয়া সত্ত্বেও নিজের চেয়ে জ্ঞানী একজনের কথা শুনে তাকে খুঁজে বের করার এই যে তীব্র তাড়না, এটা আসলেই অবিশ্বাস্য। পর্ব ৩, মাছের নিদর্শন। আর এই বিষয়টা দারুণভাবে ফুটিয়ে তোলে যে এই রোমাঞ্চকর যাত্রার ধাপগুলো কতটা যৌক্তিক এবং বাস্তবিক ছিল। প্রথমে এলো ওহী বা ঐশী বার্তা। তারপর খিদরকে খুঁজে বের করার জন্য একটা মাছকে নির্দেশন হিসাবে নির্ধারণ করা হলো। মুসা আলাইহিসসালামকে স্পষ্ট বলে দেওয়া হলো সমুদ্রের পথে যাত্রা করতে, আর যেখানে গিয়ে তিনি মাছটা হারিয়ে ফেলবেন, ঠিক সেখানে তিনি খিদরের দেখা পাবেন। মানে আক্ষরিক অর্থেই এই মাছটা ছিল তাদের পুরো যাত্রার একটা জীবন্ত কম্পাস। পর্ব ৪, পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলা। এবার একটু খেয়াল করুন, এই জায়গাটায় দুটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির দারুণ একটা তুলনা রয়েছে। একদিকে মুসা আলাইহিসসালামের যুবক সঙ্গী ভীষণ হতাশার সাথে জানাচ্ছেন যে পাথরের কাছে বিশ্রামের সময় তিনি মাছের কথা একেবারে ভুলে গিয়েছিলেন এবং শয়তানই তাকে এটা ভুলিয়ে দিয়েছিল। সঙ্গীর চোখে এটা ছিল বিশাল একটা ভুল বা ব্যর্থতা। কিন্তু অন্যদিকে মুসা আলাইহিসসালাম এই ক্ষতিটাকে মোটেও ব্যর্থতা হিসেবে দেখলেন না, বরং তিনি এক গভীর উপলব্ধিতে পৌঁছালেন
তিনি ভুলে উঠলেন, আরে আমরা তো সেটিরই সন্ধান করছিলাম। মানে যে ঘটনাটাকে সঙ্গী একটা নিছক ভুল মনে করে আফসোস করছিলেন, সেটাই ছিল তাদের সেই কাঙ্ক্ষিত ঐশ্বরিক নিদর্শন। পর্ব ৫ চূড়ান্ত অনুসন্ধান। এরপর মুসা আলাইহিসসালাম আর তার সঙ্গী নিজেদের ফেলে আসা পদচিহ্নগুলো খুব সতর্কভাবে অনুসরণ করে আবার সেই পাথরের দিকেই ফিরে চললেন। আর হ্যাঁ, ঠিক সেখানেই তারা অবশেষে খিদ্রের দেখা পেলেন, অর্থাৎ মাছটা হারানোর মাধ্যমেই তাদের এই সুদীর্ঘ শারীরিক অনুসন্ধানের এক সফল সমাপ্তি ঘটল। এরপর তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হয়েছিল বা কি ঘটেছিল সেটা পবিত্র কোরআনে বিস্তারিত বলা আছে, কিন্তু সহিহ বুখারীর এই হাদিসটি আমাদের এই খোঁজার যাত্রার দারুণ একটা নিখুঁত আর সম্পূর্ণ চিত্র উপহার দেয়। আচ্ছা, এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? 1000 বছর আগের এই ঘটনাটি আজকের দিনেও এত বেশি প্রাসঙ্গিক কেন? প্রথমত, এটা আমাদের খুব স্পষ্ট একটা বার্তা দেয় যে নিজের বর্তমান জ্ঞানের সীমাবদ্ধতাটা সবসময় বিনয়ের সাথে স্বীকার করে নিতে হয়। দ্বিতীয়ত, এটা বুঝিয়ে দেয় যে প্রকৃত শিক্ষার জন্য একটু শারীরিক ও মানসিক কষ্ট স্বীকার করতে হয়, নিজের সেই আরামদায়ক কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়। আর সবশেষে আমাদের জীবনের অপ্রত্যাশিত ক্ষতি বা আপাতদৃষ্টিতে যেগুলোকে আমরা ব্যর্থতা মনে করি, মাঝে মাঝে ঠিক সেগুলোর মাঝেই লুকিয়ে থাকে খুব গভীর কোনো নিদর্শন, যা আমাদের নতুন পথের দিশা দেয়। আজকের এই আয়োজনের একদম শেষ প্রান্তে এসে একটা বিষয় নিয়ে সবাইকে একটু গভীরভাবে ভাবার আহ্বান জানাচ্ছি। আমরা যা জানি না সেটা অকপটে স্বীকার করার জন্য আমরা ঠিক কতদূর ভ্রমণ করতে এবং কি কি সীমানা অতিক্রম করতে প্রস্তুত। জ্ঞান অর্জনের এই পথে আমাদের বিনয় এবং অজানাকে জানার এই নিরন্তর তাগিদ যেন কখনোই ফুরিয়ে না যায়। এই একটা ভাবনা মাথায় নিয়েই আজ এখানেই শেষ করছি। অজানাকে জানার এই অন্বেষণ আমাদের জীবনে সবসময় অব্যাহত থাকুক।